হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আর আজ রাস পূর্ণিমা, এই মহা রাস পূর্ণিমা উপলক্ষে তোমাদের এক অতি জাগ্রত গোপাল বিগ্রহ দর্শন করাবো। সেই সঙ্গে গোপাল মন্দির এবং আরও অজানা অনেক তথ্য তোমাদের দেব। তো বন্ধুরা, আমার সঙ্গে দর্শন করুন মন্দিরটি। শ্রীকৃষ্ণ সৎসঙ্গ ভবন। এক অপূর্ব মনোরম পরিবেশে এই মন্দির অবস্থিত। মন্দিরের আশেপাশে এত শান্ত স্নিগ্ধ এইরকম মনোরম পরিবেশ এখন পাওয়া খুবই দুষ্কর, এবং চারিদিকে রয়েছে বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ, এক অপূর্ব দৃশ্য। আর চারিদিকে বিভিন্ন রকমের পাখির কোলাহল। সামনেই এত বড় একটি উঠান বাঁধানো, আর তার পাশেই বিভিন্ন রকমের ফুলের বাগান রয়েছে। সামনেই মন্দির আমরা দর্শন করছি, আর একটু এগিয়ে গেলেই সামনেই বিরাট এক তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের সামনেই মূল দ্বার মন্দিরের। সেখান দিয়ে আমি ধীরে ধীরে প্রবেশ করতে চলেছি মন্দিরের একেবারে গর্ভগৃহের সামনে। এখানেই বিভিন্ন রকম পাঠ, নাম, যজ্ঞ সমস্ত হয়। ভিতরে গোপাল বিগ্রহ আপনারা দর্শন করুন, আর কমেন্টস বক্সে অবশ্যই জয় গোপাল লিখতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ সবার মনোবাঞ্ছা পূরণ করেন। তাকে মন প্রাণ দিয়ে ডাকলে তিনি কাউকে ফেরান না। এখানে গোবিন্দ বিগ্রহ শ্বেত পাথরের, বহু পুরনো দিনের এই বিগ্রহ। মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম গোপাল বিগ্রহ অতি জাগ্রত এই বিগ্রহ। সবার মনস্কামনা পূরণ করেন এই গোবিন্দ। আর গোপাল মন্দিরের পাশেই রয়েছে মহাদেবের মন্দির। কথিত আছে মহাদেব ছিলেন পরম বৈষ্ণব। এই রাস পূর্ণিমা তিথিতেই নাকি মহাদেব গোপী রূপ ধারণ করেছিলেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করার জন্য। সেই থেকে তার নামও হয়েছিল গোপেশ্বর মহাদেব। আজও সেই মন্দির বৃন্দাবনে অবস্থিত। মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে যিনি গুরুদেবের একটি শ্বেতপাথরের শিলামূর্তি। মূর্তিটিও অপূর্ব সুন্দর, এবং মন্দিরের সমস্ত কারুকার্যই আমার বেশ ভালো লেগেছে। এখানে জন্মাষ্টমী, ঝুলন, রাস পূর্ণিমা এবং বিভিন্ন রকমের পূর্ণিমা, অমাবস্যা তিথিতে বিভিন্ন রকমের ভোগ হয়। সবই নিরামিষ ভোগ, লুচি, সুজি, বিভিন্ন রকমের মিষ্টি, ফল, মিষ্টান্ন সবই এখানে দেওয়া হয় গোবিন্দকে। এবার আমার ধীরে ধীরে বাড়ি ফেরার পালা। তো মন্দিরটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন। আর জয় গোপাল বলতে ভুলবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রাখি।